বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি বহরমপুরের উদ্দেশ্যে। বাড়ি থেকে যখন বার হই তখন 5:30 নাগাদ হবে। আমার যখন কোথাও যাওয়ার টার্গেট নেই, চেষ্টা করি 1-2 ঘন্টা আগে থেকে রেডি হওয়ার। যাই হোক, 16ই জুলাই যখন বার হব ঠিক করেছি, ওই দিন রাতে প্রায় রাত 3টের সময় আমার ঘুম ভাঙে এবং তারপর থেকে আমি আর ঘুমাই না। কারণ আমার সত্যি কথা বলতে, কোথাও যাওয়ার যদি ইচ্ছা থাকে, আমার সেইভাবে আর ভালোভাবে ঘুম হয় না। জানি না কীভাবে আমার ঘুম ভেঙেও যায়। হলো কি, ভোর সকাল 5টার সময় বার হলাম। আমার সেই ভাঙা সাইকেল নিয়ে চলে এলাম স্টেশনে। আমার বাড়ি থেকে স্টেশন প্রায় 40 মিনিটের পথ। স্টেশন থেকে ট্রেনও পেয়ে গেলাম। ট্রেন পেয়ে ওখান থেকে ট্রেনেও সেইভাবে বসার সিট পেলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম পুরো শিয়ালদায়। শিয়ালদাতে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। দাঁড়ানোর পর প্রায় 7:55 একটা গাড়ি ছিল, ওই গাড়িটা লালগোলা যাওয়ার। উঠে পড়লাম গাড়িতে এবং মনের মতন একটা সিটও পেয়ে গেলাম। লক্ষ্য আমার বহরমপুর। বহরমপুর থেকে আরও কিছুটা যেতে হবে। যাই হোক, গাড়িতে উঠে বসলাম, ভালো তো মনের মতো সিটও পেয়ে গেলাম। চলছে গাড়ি, দেখতে দেখতে যাচ্ছি, খুব ভালোই লাগছে। প্রায় শিয়ালদা থেকে প্রায় 45-46টা স্টেশন বহরমপুর। আমি ট্রেনে উঠে বসলাম, যাচ্ছি মজায়, মনের মতো সিটও পেয়ে গেলাম। খুব ভালোই লাগছিল। একটা বেশ রোমাঞ্চকর ব্যাপার। আর সত্যি কথা বলতে, ঐতিহাসিক স্থানগুলোতে যেতে আমার খুবই ভালো লাগে। আর একটা কথা বলে কি বন্ধুরা, আমি যেখানে যাই একাই যাই। কারণ আমি যেসব জায়গাগুলো যাই, অন্যরা সঙ্গে থাকলে তারা বোরিং হয়, যার জন্য আমি একাই বেরিয়ে পড়ি। খুব ভালো লাগে। যাই হোক, আমি ট্রেনে বসলাম, ট্রেন চলছে। কৃষ্ণনগর স্টেশন পার হই যখন, তখন কিন্তু আমার খুব একটা খারাপ লেগে গেল। তার কারণ হচ্ছে কি, আকাশের ওয়েদারটা এত খারাপ ছিল। আমি ভাবছিলাম ভিডিওটা কীভাবে কী করব, এটা নিয়ে আমার একটা সংশয় ছিল। খুব ভালো ভিডিও হতো না যদি এরকম ওয়েদার থাকতেই থাকে। যাই হোক, বহরমপুর যখন এলাম তখন কিন্তু আকাশ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বহরমপুর থেকে একটা অটো নিলাম, 10 মিনিটের পথ। চলে এলাম লালদিঘি বলে একটা জায়গায়। লালদিঘি নেমে ওখান থেকে 2 মিনিট হেঁটে চলে এলাম গির্জার মোড়। গির্জার মোড় থেকে বাস টেকারগুলো পাওয়া যায়। বাস তাও অ্যাভেলেবেল নয়, তার একটা সময়সীমা আছে। হ্যাঁ, যাই হোক, আমি বাসের টিকিট কেটে নিলাম। 20 টাকা নিল টিকিট। বাসে চেপে বসার প্রায় 20 মিনিট পর বাস ছাড়লো। দুদিক দেখতে দেখতে চলে এলাম, খুব ভালো লাগছিল। একদম সেই ঐতিহাসিক জায়গা যেটা আমার স্বপ্ন ছিল আসার। চলে এলাম সেই আমার লক্ষ্য, এই আমার ভালো লাগার জায়গা, কর্ণ সুবর্ণ বলে একটি জায়গা, যেটা আগেকার রাজরাজারা তৈরি করে গিয়েছিল। খুব ভালো লাগলো এখানটায়। আর আকাশ রৌদ্রজল ছিল। ভিডিও করছিলাম, ভিডিও ফুটেজ খুব ভালো হচ্ছিল। আর তার সঙ্গে গরমের প্রকোপ ছিল খুব। যাই হোক, খুব ভালো লাগছিল। আর দূর থেকে 1-2 জন, যে সময় পৌঁছালাম ওখানটায় প্রায় শুনশান ছিল। দূর থেকে যারা দেখছিল তারা হয়তো আমাকে পাগলই ভাবছিল, তার কারণ এত রৌদ্রের মধ্যে আমি ভিডিও করছি। যাই হোক, যে যাই বলে বলুক, আমার তো খুব ভালো লাগে। ওখান থেকে ভিডিও করলাম, অনেকক্ষণ সময় নিলাম ভিডিও করার জন্য। ভিডিও করে ওখানে একটা মোড় মতো আছে, আমি যেখানটায় ভিডিও করেছিলাম ওর জায়গাটার নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। খুব ভালো লেগেছে আমার। পারলে আপনারাও আসুন বন্ধু বান্ধবদের নিয়ে, বন্ধুদের আসার জন্যে উৎসাহ দিন। বন্ধুদের সঙ্গে জায়গাটা নিয়ে আলোচনা করুন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিও করার পর ওই মোড়টাতে আমি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, প্রায় মিনিট
15-20 মিনিট পর আমি ওখান থেকে ফেরার জন্য একটা টেকার পেয়ে গেলাম। আর আরেকটা কথা বলে রাখি, হ্যাঁ, হ্যাঁ, এই যে কর্ণ সুবর্ণ এরা এখানটায় আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যদুপুর বলে এই জায়গাটার নাম। এখান থেকে খুব কাছাকাছি কর্ণ সুবর্ণ স্টেশন আছে। আপনারা পারলে স্টেশন থেকে কোনোভাবে জেনে নিয়ে ফিরতে পারেন বা আসার জন্য এই স্টেশনে নামতে পারেন। শিয়ালদা থেকে ডাইরেক্ট গাড়িও আছে কর্ণ সুবর্ণ বলে এই জায়গাতে আসার জন্য, তবে সেটা অ্যাভেলেবেল নয়। যাই হোক, ওখানে আমি অনেকক্ষণ সময় দিলাম, ভিডিও করলাম। ফেরার সময় টেকার পেয়ে গেলাম। টেকারের ঠিক সময় মতন 20 মিনিট পর টেকার পেয়ে গেলাম। টেকার করে চলে এলাম সেই গির্জার মোড়। গির্জার মোড় থেকে আবার লালদিঘি, লালদিঘি থেকে আবার চলে এলাম বহরমপুর স্টেশন। ওখান থেকে হালকা কিছু খেয়ে নিলাম ফেরার সময়। যাওয়ার সময় বিশেষ কিছু খাইনি। খেয়ে নেওয়ার পর একদম ঠিক সময় মতো